বন্ধুরা কিভাবে বুঝবেন আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন হবে কিনা? নতুন একটা চ্যানেল একটা দুটো করে আপনি যখন সাবস্ক্রাইবার গেইন করতেছেন, 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতেছেন, তারপরে যখন আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে চাচ্ছেন, তখন যদি দেখেন যে আপনার মনিটাইজেশন হচ্ছে না বা মনিটাইজেশন আপনি পাবেন না, তখন কিন্তু আমাদের খুবই খারাপ লাগে। তো আমরা যারা নতুন বিগিনার আছি, ইউটিউবে কাজ করতেছি, তো আমাদের যদি ৪ টা জিনিস যদি আমি মেনে চলি, ৪ টা স্টেপ যদি আমি ফলো করি, তাহলে আমি অবশ্যই আমার চ্যানেলটি মনিটাইজেশন করাতে পারবো। না হলে কমিউনিটি গাইডলাইনের বাইরে হবে, আমি মনিটাইজেশন পাবো না। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে। ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ অবধি দেখুন। আর যদি আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো আমি ভিডিওটি শুরু করতেছি। তো প্রথমে আমি বলবো যে ১ নাম্বার হচ্ছে আপনার রিউজ কন্টেন্ট। ২ নাম্বার আছে মিসলিডিং মেটাডেটা। ৩ নাম্বার হচ্ছে কমিউনিটি গাইডলাইন পলিসি। ৪ নাম্বার হচ্ছে অ্যাডসেন্স ইরর। এই ৪ টা স্টেপের উপরে যদি আপনি মেনে কাজ করেন, তাহলে আপনার চ্যানেলটি অবশ্যই মনিটাইজেশন পাবে। আপনি মনিটাইজেশন আনতে পারবেন। তো রিউজ কন্টেন্ট কী? প্রথমে আপনাকে বুঝতে হবে রিউজ কন্টেন্ট হচ্ছে আপনি যদি অন্য কারো ভাইরাল ভিডিও, অন্য কোনো চ্যানেলের ভাইরাল ভিডিও যদি আপনি আপনার চ্যানেলে ব্যবহার করেন, আমরা সবাই জানি সেই রকম কোনো ভিডিও বা অন্য যে কোনো আরও অন্য কারো ভিডিও, যে ভিডিওর লাইসেন্স নেই, এরকম কোনো ভিডিও যদি আপনি আপনার চ্যানেলে ব্যবহার করেন, তাহলে সেটার জন্য আপনি মনিটাইজেশন পাবেন না। এটা হচ্ছে আপনার রিউজ কন্টেন্ট। ২ নাম্বারে হচ্ছে মিসলিডিং মেটাডেটা। মিসলিডিং মেটাডেটা হচ্ছে আপনার আপনার একই ট্রাফিকের উপরে আপনি যদি বারবার ভিডিও তৈরি করেন, অর্থাৎ আপনার থাম্বনেল, ডিসক্রিপশন যদি বারবার একরকম হয়, যদি মিল না থাকে, আপনার থাম্বনেল, আপনার ডিসক্রিপশন এবং আপনার হলো ট্যাগ, ডিসক্রিপশন যদি মিল না থাকে, তাহলে আপনি এইরকম একই যেমন হাউ টু ক্রিয়েট এ ভিডিও, আপনি এরকম একই কথার উপরে ভিত্তি করে যদি বারবার ভিডিও তৈরি করেন, অর্থাৎ যদি আপনার ভিডিও এক প্রসঙ্গে আপনি ডিসক্রিপশন বা ট্যাগে আপনি অন্য কিছু লিখছেন, এরকম যদি হয়, তাহলে আপনি অবশ্যই আপনি তাহলেই পাবেন না, মনিটাইজেশন পাবেন না। ৩ নম্বরে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার হচ্ছে কমিউনিটি গাইডলাইন পলিসি। আসলে ইউটিউব কিন্তু একটা পরিবারের মতন। ইউটিউব হচ্ছে একটা পরিবারের মতন। আপনি যদি এই পরিবারের নিয়ম মেনে না চলেন, তাহলে অবশ্যই আপনি মনিটাইজেশন পাবেন না। আর কমিউনিটি গাইডলাইন পলিসি বলতে বোঝায় আপনি কোনো অশ্লীল ভিডিও বা কোনো অশ্লীলতা বোঝায় কোনো এরকম যদি কোনো ভিডিওর মাধ্যমে বা আপনার কিউরিটি এর মাধ্যমে যদি এরকম কিছু বোঝায়, তা এটাকে বা কমিউনিটি গাইডলাইন পলিসি বলে। তো এরকম কিছু হয়, তাহলে আপনি অবশ্যই মনিটাইজেশন করাতে পারবেন না আপনার চ্যানেলটি। তো ৪ নাম্বার এবং সর্বশেষ যে কথাটা বলব সেটা হচ্ছে আপনার অ্যাডসেন্স ইরর। অ্যাডসেন্স ইরর হচ্ছে আপনার যখন আপনি আপনার চ্যানেলটি মনিটাইজেশন করাবেন, তখন আপনাকে অবশ্যই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট করতে হবে। তো সেখানে যদি আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে যদি আপনার জিমেইলে কোনো রকম ভুল হয়, আপনি যদি জিমেইলে যদি অ্যাড করতে না পারেন, যদি আপনার জিমেইল যে চ্যানেলটা যে জিমেইল দিয়ে খোলা ছিল, সেই জিমেইল সেই অ্যাকাউন্ট দিয়ে গুগল অ্যাডসেন্স করবেন। তাহলে আপনার চ্যানেলটি মনিটাইজেশন করাতে পারবেন। তো বন্ধুরা, আমরা অবশ্যই ৪ টা বিষয় ফলো করব এবং আমরা এই ৪ টা বিষয় মেনেই আমাদের ভিডিও আপলোড করব চ্যানেলে, যাতে আমরা মনিটাইজেশন পাই। কারণ আমরা যারা নতুন আসছি, তারা অবশ্যই আমরা চেষ্টা করি যারা যে আমরা ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম এবং ১,০০০ সাবস্ক্রাইবার পূরণ করে চ্যানেল থেকে কিছু ইনকাম করতে চাই। আসলে আমরা সবাই ইউটিউবে এসেছি ইনকাম করার জন্য। তো আজকে ভিডিও এই পর্যন্ত।